আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আসলে সকলের জীবনেই সর্বদাই ঘটমান। শুধুমাত্র আমার জীবনে এই বিষয়গুলো ঘটছে বিষয়টা এমন না। তা আমার মতো আরো হুজুর যারা আছেন, আশা করি সকলের সাথে এই বিষয়গুলো মিলবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের বিবি বাচ্চা মা বোন যারা আছে, মানে আমাদের মতো হুজুর যারা আছেন, আমরা যখন আমাদের ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন হাসপাতালে যাই, যখন আমাদের কোনো আত্মীয় স্বজন যারা বিশেষ করে আমাদের মতো আছেন, যারা পর্দার সাথে হুকুমগুলো মানার চেষ্টা করেন, তো হাসপাতালে যাওয়ার পরে আমরা পরিবেশটা কেমন পাই? আমাদের আলেম বর্তমান সময়ে আমাদের সমাজে অনেক অনেক গুণ বেশি, আগের চাইতে 10 বছর 20 বছর আগে বা 30 বছর আগে আমাদের সমাজে আলেম খুব কম পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে প্রতিটা পাড়া মহল্লাতে আলেমের সংখ্যা দিন দিন অনেক। এর মধ্যে মহিলা মাদ্রাসার সংখ্যা মাশাআল্লাহ অনেক বেশি। তো সেই সুবাদে আমরা আলেম যারা, বা শুধুমাত্র আলেম বলে কথা না, আমাদের মধ্যে তবলিগ করে এরকম মানুষের অভাব নেই। তো আমরা যখন হাসপাতালে যাই, আমাদের জীবনে আসলে আমরা কেমন জিনিস আমরা আমরা দেখি আসলে দুই চোখে। আমি যদি আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, আমি আশা করব বা আমি জিনিসটা আমি মনে করি যে আমার সাথে আপনাদের অনেকের জীবনের কাহিনী হয়তো বা এরকম মিলবে। আমার প্রথম সন্তান বা আমার একমাত্র সন্তান আহমদুল্লাহ যখন জন্মগ্রহণ করে, তো তার জন্ম হাসপাতালে হয়েছিল সিজারের মাধ্যমে। তো আমরা মধ্যবিত্ত পরিবারের যারা আছি, তো আমরা চাই না সচরাচর যে আমরা যেন ওই হাসপাতাল পর্যন্ত না যাই, মানে আমরা চাই না, আসলে কেউই চাই না মূলত। তো বিভিন্ন কারণে আমাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়। হাসপাতালে যাওয়ার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হলো যে প্রথমত আমাদের মাথায় এটা থাকে যে হাসপাতালে যাওয়ার পরেই হয়তোবা ডাক্তার সাহেব আমাকে এই সংবাদটাই দিবেন যে আপনার স্ত্রীর সিজার লাগবে। এটা কমন একটা উত্তর, কিন্তু আসলে পরিস্থিতি এমন না। আসলে আমরা এটা একটা পরিস্থিতির শিকার। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলবো। আমি পরিবেশগত দিক দিয়ে আগে কথাটা বলি। আমরা আলেম মানুষ, বা শুধুমাত্র আমি বলে কথা না, আপনাদের মতো আমার মতো আরো অনেক মানুষ আলেম দিনদার আছে। তো আমার স্ত্রীকে নিয়ে আমি প্রথমত সরকারি হাসপাতাল, আমাদের যে ময়মনসিংহের যে বড় হাসপাতাল, সেখানে যাই। আমার বিষয়টা আগে জানা ছিল না যে আমাদের এই হাসপাতালের অবস্থা কেমন। আমি এই কথাটাই ভেবেছিলাম, বা এটা আমার মনে মনে ছিল। আমাকে আরেকজন বলেছিল যে এই হাসপাতালে যেহেতু সরকারি হাসপাতাল, খরচ হয়তো বা কম হবে। তা আসলে এই চিন্তাধারা থেকেই মূলত গেলাম। যাওয়ার পরে যে একটা অবস্থা দেখলাম, খুবই খুবই বিশ্রী একটা অবস্থা। ফ্লোরের মধ্যে বা মানে রুমে বাহিরে অনেক মহিলা, তারা আমার স্ত্রীর মতো, তাদেরও সন্তান হবে। খুব এলোমেলো অবস্থা। তো তারা কিন্তু এভাবেই পড়ে আছে, কেউ শুয়ে আছে, বসে আছে। তো এই জায়গায় যে একটা মহিলা যে পর্দার হুকুম পালন করে, সে যে একটু বসবে, ওইরকম কোনো পরিবেশ তখন ছিল না, আমি পাই নাই। আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন, কেমন ছিল বা কেমন পরিবেশটা, এখন কি উন্নত হয়েছে কিনা জানাবেন। বা আমাদের সামগ্রিকভাবে আমাদের পুরো বাংলাদেশ বা আমাদের পুরো দেশ জুড়েই আসলে কি অবস্থাটা এমন কিনা, এই বিষয়টা আপনারা শেয়ার করবেন।
তো ওখানে যাওয়ার পরে আমার স্ত্রীকে যে বসাবো একটু তার পর্দার সাথে, এরকম কোনো পরিবেশ ছিল না। তো এক প্রকার বাধ্য হয়েই আমরা তখন প্রাইভেট একটা ক্লিনিকে আমরা চলে যাই, এবং সেখানে আমার স্ত্রীর সিজার হয়, আমার সন্তান আহমদুল্লাহ জন্ম লাভ করে। এখন আমার কথা হলো, আমাদের সমাজে আলেমের সংখ্যা দিন দিন, আমাদের মুরব্বী আলেম ওলামা যারা আছেন তাদের জীবনে তারা যদি তাদের ছাত্র জীবন থেকে শুরু করে বা তাদের জীবনের শুরু থেকে তারা যদি বিষয়টা তারা একটু যদি গবেষণা করেন যে তাদের সমাজে কতজন আলেম ছিলেন, আর এখন বর্তমান সময়ে কতজন আলেম, অনেক অনেক গুণ, শত শত গুণ বৃদ্ধি পেয়েছে এই আলেমের সংখ্যা। কিন্তু আমাদের যে পরিবেশ, ওই পরিবেশটা কিন্তু ওইটাই। তখনকার সময়ে একজন আলেম তার স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পরে যে অবস্থাতে চিকিৎসা হইতো, বর্তমান সময়ে আলেমের সংখ্যা দিন দিন বাড়ার পরেও আমাদের বিভিন্ন আলেমের সংগঠন দিন দিন সংখ্যায় বৃদ্ধি পাওয়ার পরেও আমাদের এই যে একটা জায়গা, এই জায়গাতে খুব বেশি পরিবর্তন হয় নাই। তা আমাদের শুধুমাত্র যদি আমরা এই জিনিসটা খেয়াল করি যে আমাদের লোকবল, আমাদের জনসংখ্যা, মানে আমাদের আলেম সমাজের যে মাইল বা যারা পর্দার সাথে চলতে চায়, এদের সংখ্যা অনুযায়ী কিন্তু আমাদের ওই রকম কোনো সেবা নেই। যারা ধর্মের সাথে, যে মহিলা যারা একান্তই ধর্ম পালন করতে চায়, তারা যখন হাসপাতালে যায় বাধ্য হয়ে, তখন দেখা গেল যে টাকার কারণে অনেকে হয়তো বা ওই এলোমেলো খোলামেলা পরিবেশেই তাদের থাকতে হয়, কারণ পরিবেশ তো নেই। আমার যে জায়গাটা নিয়ে কথা বলা আজকে উদ্দেশ্য, সেটা হলো যে আমাদের সমাজে আমাদের যে কমিউনিটি, আলেম সমাজের যে কমিউনিটি, এই কমিউনিটি অনুযায়ী আমাদের কোন হাসপাতাল থানা লেভেলে, জেলা লেভেলে, বিভাগ লেভেলে আমাদের বিভিন্ন ইসলামী বিভিন্ন সংগঠন থেকে ওইরকম কোনো উদ্যোগ নেওয়া হয় নাই যে এই হাসপাতালটা শুধুমাত্র আলেম কমিউনিটির জন্য, বা শুধুমাত্র এই হাসপাতালটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে যে মহিলা চায় যে তার সতর্কে সুন্দরভাবে হেফাজত করে, সে চাইলে সেখানে সেবা নিতে পারবে, ওই রকম কোনো পরিবেশ আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে আমাদের পক্ষ থেকে আমরা করি নাই। বা আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছেন, যারা চিন্তাবিদ, যাদেরকে আমরা মানে ইসলামী চিন্তাবিদ বলে আমরা যাদেরকে সম্বোধন করি, তা আসলে আসলে এই যে ইসলামী চিন্তাবিদ যে একটা কথা, এই কথার ভিতরে আপনার সব ধরনের বিষয় ওই ব্যক্তির থাকতে হবে, তখনই সে পরিপূর্ণ ইসলামী চিন্তাবিদ হবে। এটা ইসলামের চিন্তা তার ভিতরে আছে কিনা, একজন মহিলা সে পর্দার সাথে থাকতে চায়, একজন আলেম তার স্ত্রীকে পর্দার সাথে এবং খরচ কম হবে এরকম একটা পরিবেশের সাথে সে চায় যেন চিকিৎসাটা হয়। কিন্তু দেখা গেল হাসপাতালে যাওয়ার পরে ওই রকম পরিবেশ না থাকার কারণে, থাকার অভাবে তাকে ওই খোলামেলা পরিবেশেই তাকে কাজগুলো করতে হয়। এটাকে আসলে আমাদের এই সমাজের সাথে যায় কিনা? আজকে আমাদের লোক সংখ্যা খুব কম থাকতো, আমার তো মনে হয় যে যদি আমাদের ইসলামী দলগুলো তাদের যে তারা যে ব্যক্তিগতভাবে এক দল আরেক দলের সাথে যে রকম তারা কাউন্টারে থাকে, যে রকম তারা একজন আলেম আরেকজনকে ঘায়েল করার জন্য যে মন মানসিকতা, যে চিন্তা চেতনা খরচ করে, এর আংশিক পরিমাণও যদি তারা খরচ করত, তাহলে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিভাগে আমাদের কমিউনিটি অনুযায়ী ওই রকম পর্দার সাথে, ওই রকম পরিবেশের সাথে হাসপাতাল করা, এটা কিন্তু সম্ভব। আর এটা হয়তো আপনার সময়ের সাথে সবচেয়ে উপযুক্ত একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কারণে
হাজার হাজার মহিলা তাদের সতর, তাদের টাকা পয়সা, তাদের সব কিছু খুব সুন্দরের সাথে, খুব খুব পরিবেশের সাথে বিষয়গুলো খুব সুন্দরভাবে হতো। তো আমি আমার জীবনের একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়গুলো যেগুলো বললাম, ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, মানুষ মাত্রই তো ভুল। তো আমার এই কাহিনীর সাথে আমি যে কথাগুলো বললাম এর সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, আসলে আমাদেরকে এই কাজগুলো করা উচিত কিনা, এটাকে আসলে আমাদের কমিউনিটির জন্য প্রয়োজন কিনা, শুধুমাত্র আমাদের কমিউনিটি না, যদি ওইরকম পরিবেশ হয় তাহলে আমি মনে করি অন্য কোনো ধর্মের মহিলারাও আমাদের এই কানে তারা যাবে। কারণ কোনো মহিলা, কোন একজন নারী সে চায় না যে সে খোলামেলা অবস্থায় থাকতে। কারণ আল্লাহ তাআলা নারীদেরকে এরকম ভাবেই সৃষ্টি করেছেন যে তারা পুরুষের চাইতে তারা অনেক বেশি লজ্জা পায়। এটা লজ্জা নারীর ভূষণ। সুতরাং ওই রকম পরিবেশে, খোলামেলা পরিবেশে তখনই যায় ভালো পরিবেশ যখন নাই। তো আমাদের উচিত কিনা যে আমরা তাদেরকে ওই রকম পরিবেশ করে দিব? এটা আসলে কিভাবে সম্ভব? আমাদের ইসলামী দলগুলোর মাধ্যমে এগুলো করা কি আদৌ সম্ভব কিনা? বা আমাদের বড় বড় কওমি মাদ্রাসা, বড় বড় ইসলামী চিন্তাবিদ, তারা চাইলে কি ওই রকম কোনো উদ্যোগ নিতে পারেন কিনা, এটা আসলে প্রয়োজন কিনা, এই বিষয়গুলো আমি একটু জানতে চাই। যদি আমার সাথে আপনারা একমত হয়ে থাকেন তাহলে আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আমি খুব আগ্রহের সাথে আপনাদের উত্তরগুলো পড়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।